ঢাকা শহরের বড় বড় ফুটওভার ব্রিজ যেগুলো দখল হয়ে যাচ্ছে, নিরাপত্তা নাই, সেখানে আমরা এখন একদম ব্যাটালিয়ান আনসার দিচ্ছি। এই প্রকল্প ব্যয় হচ্ছে 90 কোটি প্লাস মাইনাস, এবং এটার জন্য আমাদের ধারণা করছি 6 থেকে 8 কোটি। একটা বড় প্রায় 200 কোটি টাকার উপরে একটা বড় প্রকল্প হবে। এটা যদি হয়, এই পুরো অঞ্চলের যেই খালগুলোর কথা আজকে আমরা হাজারি করছি, গুলশান লেকের কি হবে, বনানী লেকের কি হবে, এই নড়াইয়ের কি হবে, এগুলোতে তখন আর ময়লা পানি পড়বে। ব্লু নেটওয়ার্ককে মাথায় রেখে আমরা সব কাজ করেছি যে আমাদের এটা ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রজেক্ট না হয়। আগের প্রজেক্ট যারা যে প্রজেক্টগুলো ডিজাইন করেছেন তারা সবসময় ইমিডিয়েট বেনিফিটের কথা চিন্তা করেছেন। আমরা একটা লং টার্ম বেনিফিট এবং ভবিষ্যতেও যদি কখনো এখানে নৌপথ চালু হয় সেটাও যেন আমরা কাভার করতে পারি, এই স্ট্রাকচার যেন ভাঙতে না হয়, সেটা মাথায় রেখে আমরা এগুলো করেছি। অলরেডি আমরা পরিকল্পনা নিয়েছি, শুধু এখান থেকে না, সে গুলশান লেক যেটি আছে, বাড়িধারা যে লেকটি আছে, সেটা থেকে ধরে এইখান দিয়ে পুরো ড্রেনেজ নেটওয়ার্কটি দাসেরকান্দি যাবে। সেটা ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি আমরা ওয়ার্ল্ড ব্যাংককে অনবোর্ড করেছি। অনবোর্ড করে আমরা এটা অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। একদম শেষের পর্যায়ে টেন্ডারিংটা হবে, আশা করি নভেম্বরের দিকে টেন্ডারিং হলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে কাজও করতে পারবো। এবং এটা একটা বড় প্রায় 200 কোটি টাকার উপরে একটা বড় প্রকল্প হবে। এটা যদি হয়, এই পুরো অঞ্চলের যেই খালগুলোর কথা আজকে আমরা হাজারি করছি, গুলশান লেকের কি হবে, বনানী লেকের কি হবে, এই নড়াইয়ের কি হবে, এগুলোতে তখন আর ময়লা পানি পড়বে। এই প্রকল্প ব্যয় হচ্ছে 90 কোটি প্লাস মাইনাস। আমাদের এখানে 3টা ব্রিজ হবে, দুটাতে হচ্ছে কি গাড়ি সহ এবং ফুটপাথ থাকবে, আর আরেকটা হচ্ছে শুধু পথচারী পারাপারের জন্য, এবং তিনটাই হবে পাইলের উপরে এবং উপরে হবে স্টিল স্ট্রাকচার। এবং এটা তাড়াতাড়ি করার জন্য আমরা স্টিল স্ট্রাকচারটা করছি, এবং এটা চায়না থেকে আমরা রেডি করে প্রিফ্যাব এটা নিয়ে এসে শুধু এখানে শুধু অ্যাটাচমেন্টটা করা হবে। স্যার কতদিন সর্বসাকুল্যে ব্যয় হচ্ছে গিয়ে 90 কোটি টাকা, এবং এটার জন্য আমাদের ধারণা করছি 6 থেকে 8 কোটি। আমরা এই জন্য এটা আরসিসিতে না গিয়ে এটা স্টিল প্রিফ্যাব স্ট্রাকচারে চলে যাচ্ছে, যাতে অল্প সময়ে করতে পারে। এমআরটি যখন কাজ ফুল ফ্লেজে শুরু হয়ে যাবে, আমরা যাতে ট্রাফিকটাকে ডাইভার্ট করে আমরা এই পূর্ব দিকে নিয়ে আসতে পারি, যাতে আমাদের ঢাকা শহরের মেইন রোডগুলোতে, উত্তর দক্ষিণে যে আটারিগুলোতে আমাদের ট্রাফিক কন্ডিশন। ফার্ম গেটে একটি ফুটওভার ব্রিজ এবং স্কেলেটার দেওয়া আছে, সেটি অনেকদিন ধরে অচল, এবং এখানে আমরা শুনেছিলাম যে একটা ভালো বাজেট নিয়ে এই কাজগুলো করা হয়েছে নগর সেবা দেওয়ার জন্য। এখন সেগুলো চালু হয়নি, এবং সেই সাথে রাস্তা দখল হচ্ছে, ফুটপাত দখল হচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবং সেখানে চলাচলের অনুপযোগী এবং দীর্ঘ যানজট দেখা যায় এই ফার্ম গেটের দুই পাশে যে রোডগুলো আছে। প্রথম হচ্ছে যে এসকেলেটরটা আমাদের না, সিটি কর্পোরেশন যদি হতো আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারতাম। বুঝিয়ে করেছে, আমাদেরকে এখনো হ্যান্ড ওভার করে নাই। যখন যেদিন হ্যান্ড ওভার করবে সেদিন থেকে আমরা এইটা সমাধান করব। আর ফুটওভার ব্রিজটা আপনারা আগামী মাসে ভালো রেজাল্ট পাবেন। ফুটওভার ব্রিজের ক্ষেত্রে আমরা ঢাকা শহরের বড় বড় ফুটওভার ব্রিজ যেগুলো দখল হয়ে যাচ্ছে, নিরাপত্তা নাই, সেখানে আমরা এখন একদম ব্যাটালিয়ান আনসার দিচ্ছি। কিছু ফান্ডামেন্টাল কাজ যদি আমরা করে দিয়ে যাই, সেটার বেনিফিট ভবিষ্যতে ঢাকাবাসী অথবা দেশবাসী পাবেন। সেটাকে মাথায় রেখেই আমরা, যেহেতু মেট্রো রেলের কাজ শুরু হবে কিছুদিন পরে, এবং তখন যেন বিড়ম্বনাটা অনেকটা কমে যায় পুরো এই করিডোরের, সেটার জন্যই আমরা খুব দ্রুততম সময়ে এই 3টি সেতু আপনাদের জন্য আসলে খুলে দিচ্ছি। এবং সেটার বেনিফিট হিসেবে আমরা কালকে থেকেই কাজ শুরু করব। সাধারণ লোকজন যখন বলছেন যে আমার এই কাজটি করা লাগবে, দ্রুততম সময় করা লাগবে, তখন আমরা সেই কাজগুলো দ্রুত সমস্যা সমাধান করার জন্য নিজেরা বসে আমরা কুইকলি এই সমস্যাগুলো সমাধান করছি। ঢাকা শহরের একটি বড় ক্রাইসিস হচ্ছে কি, যখন এই হাউজিংগুলো হয় কিংবা লোকালয়গুলো হচ্ছে, এই লোকালয়গুলো আমরা আসলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডেও তৈরি করি না। একটা মিনিমাম ছায়ার জায়গা, একটু পাবলিক স্পেসে বসার জায়গাও যদি এই কমিউনিটিগুলো না তৈরি করে দেয়, তখন আমাদের জন্য চ্যালেঞ্জ হয় কি, আমরা এই স্পেসগুলো তৈরি করার জন্য আবার নতুন করে প্ল্যান করতে হচ্ছে আমাদের। এই ফুটপাথটা যদি মিনিমাম থাকতো, মানুষ তো রাস্তায় হেঁটে যেতে পারতো। এগুলো যদি না ঠিক করি, তাহলে এই শহরের মধ্যে ন্যায্যতাটা আমরা নিশ্চিত করতে পারবো না। তখন সবচেয়ে বেশি দোষ আমাদের উপর দেওয়া হয়, সিটি কর্পোরেশন কেন কাজ করছে না। সিটি কর্পোরেশনের এই সক্ষমতাগুলো কখনো দেওয়া হয় নাই, কারণ এই শহর গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরের এক ধরনের বুমিংয়ের মাধ্যমে। ভবিষ্যতের বাংলাদেশ, ভবিষ্যতের ঢাকা নিয়ে যারা কাজ করবেন, তারা এগুলো যেন মাথায় রেখে কাজ করেন।